হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজ আমরা উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বীজগাণিতিক রাশির খুবই গুরুত্বপূর্ণ এসকিউ এবং সিকিউ সম্পর্কে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা শুরু করছি এসকিউ এবং সিকিউ এর ক নিয়ে। এগুলো ইনশাল্লাহ তোমরা এই টাইপের ম্যাথগুলো যদি করো তাহলে তোমাদের দ্বিতীয় অধ্যায়ে আর কোনো সমস্যা থাকবে না এই ক এবং এসকিউ এর জন্য। তো শুরু করা যাক। প্রথমেই বলা আছে যে এর কোন মানের জন্য এক্স প্লাস টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস এ বহুপদীর একটি উৎপাদক হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের। আমি এটা পার্সেন্টেজ দিতে পারি 100%। এটা ইনশাল্লাহ 100% আসবেই। তো শুরু করা যাক। এর কোন মানের জন্য এক্স প্লাস টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস এ বহুপদীটির একটি উৎপাদক হবে। তাহলে আমাদের একটি প্রতিজ্ঞা আছে যে যদি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস এ বহুপদীটির একটি উৎপাদক এত হয়, ধরি আমরা এফ অফ এক্স, ধরে নিই এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস এ। তাহলে এফ অফ এক্স এর যদি এক্স প্লাস টু উৎপাদক হয়, তবে এফ অফ মাইনাস টু ইকুয়াল জিরো হবে। এফ অফ মাইনাস টু ইকুয়াল জিরো হবে। তাহলে আমরা এফ অফ এক্স এর জায়গায় মাইনাস টু বসাই দেখি। এফ অফ মাইনাস টু ইকুয়াল মাইনাস টু এর উপর স্কোয়ার প্লাস সিক্স ইন্টু মাইনাস টু মাইনাস এ। তাহলে এখানে পাওয়া যাচ্ছে, তুমি মাইনাসের উপরে যদি জোর জোর পাওয়ার থাকে তাহলে ওটা মাইনাসটা কিন্তু প্লাস হবে। তাহলে এখানে মাইনাস টু এর উপরে জোর পাওয়ার দুই আছে, তাহলে ওটা প্লাস হবে। দুই এর উপরে স্কোয়ার চার, ফোর প্লাস মাইনাস, কারণ প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস টু গুণন সিক্স মাইনাস টুয়েলভ মাইনাস এ। তাহলে এখানে আছে মাইনাস এইট মাইনাস এ। তাহলে আমাদের সত্য মতে এফ অফ মাইনাস টু ইকুয়াল জিরো হবে। তাহলে আমরা এখানে লিখবো এফ অফ মাইনাস টু ইকুয়াল জিরো। তাহলে এফ অফ মাইনাস টু এর মান হচ্ছে মাইনাস এইট মাইনাস এ, মাইনাস এইট মাইনাস এ ইকুয়াল জিরো। তাহলে আমরা লিখতে পারি মাইনাস এইট ইকুয়াল এ, অতএব এ ইকুয়াল মাইনাস এইট। তাহলে তোমরা তো সবাই বুঝছো নাকি? এরপর একটা হচ্ছে মাইনাস ফাইভ এম কিউব মাইনাস 11 এম স্কোয়ার মাইনাস থ্রি এম প্লাস ফোর কে এম প্লাস টু দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? তাহলে ভাগশেষ কত হবে? তাহলে আমরা যদি এটাকে ধরে নেই এম অফ টু এম এফ অফ এম ইকুয়াল ফাইভ এম কিউব মাইনাস 11 এম স্কোয়ার মাইনাস থ্রি এম প্লাস ফোর। তারপর লিখতে হবে এফ অফ এম কে এম প্লাস টু দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে এফ অফ মাইনাস টু। কারণ কি এখানে এম প্লাস টু ইকুয়াল আমাদের মনে মনে জিরো ধরে নিতে হবে। তাহলে আমরা এম এর মান কত পাবো? এম এর মান হবে হচ্ছে মাইনাস টু। এই জন্য আমরা এফ অফ মাইনাস টু ধরে লিখছি। আমরা এখন এফ অফ টু এর মানটা বের করে নেই। অতএব এফ অফ টু ফাইভ ইন্টু মাইনাস টু এর উপর কিউব মাইনাস 11 গুণন মাইনাস টু এর উপর স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু মাইনাস টু প্লাস ফোর। তাহলে এখানে বিজোড় পাওয়ার আছে, তাহলে বিজোড় পাওয়ার হলে মাইনাস কিন্তু উঠে যাবে না, মাইনাসটা মাইনাসে থাকবে। তাহলে দুই এর উপর তিন পাওয়ার মানে এইট। তাহলে মাইনাস এইট গুণন ফাইভ মাইনাস 40, মাইনাস মাইনাস আবার এখানে
-2 এর উপরে 2 আছে, অর্থাৎ জোড় পদ থাকলে কিন্তু মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাই 2 এর উপরে স্কয়ার 4, 4 গুণন হচ্ছে 11, 4 11 44, তাহলে -44 বা 44, মাইনাস মাইনাস প্লাস, প্লাস 6 প্লাস 4, তাহলে -40 -44 প্লাস 6 প্লাস -40 -84 প্লাস 10 -74, তাহলে এটার ভাগশেষ হবে -74। তারপর আমরা পরের নিয়মে আসা যাক। তাহলে 1 গেল, 2 গেল, এখন হচ্ছে 3 নাম্বার নিয়ম, জি অফ ওয়াই এর মাত্রা ও ধ্রুবপদের অনুপাত নির্ণয় করো। তাহলে এখানে জি অফ ওয়াইটা দেওয়া নাই, আমরা একটা ধরে নেই, জি অফ ওয়াই ইকুয়াল, আমরা উপরের বহুপদীটাই নিতে পারি, 5m³ এখানে m এর জায়গায় আমরা y দিই, 5y³ -11y² -3y + 4। এখানে বলছে জি অফ ওয়াই এর মাত্রা, তাহলে আমাদের মাত্রা কিভাবে বুঝবো, বহুপদীটির মাত্রা কত? গরিষ্ঠ ঘাতযুক্ত গরিষ্ঠ ঘাত গরিষ্ঠ ঘাতযুক্ত পদটি হচ্ছে মুখ্য পদ, আর মুখ্য পদের মাত্রাটাই হচ্ছে বহুপদীটির মাত্রা। তাহলে এখানে হচ্ছে 5y³, এখানে হচ্ছে গরিষ্ঠ মাত্রা আছে, তাহলে এখানে মাত্রাটা হচ্ছে 3, অর্থাৎ জি অফ ওয়াই 5y³ -11y² -3y + 4, এখানে হচ্ছে মাত্রা, বহুপদীটির মাত্রা হচ্ছে 3, তো লিখতে পারি আমরা জি অফ ওয়াই এর মাত্রা 3। আর এখানে বলছে ধ্রুবপদ, এখানে ধ্রুবপদ কোনটা? যেখানে কোনো চলক নেই, এখানে কোনো চলক নেই, বা তোমাদের অনেক সময় কঠিন করে দেওয়ার জন্য তোমাদের এরকম ভাবে দিতে পারে যে ওয়াই এর উপর 0, তাহলে এটা বুঝবো ওয়াই এর উপর 0 মানে যে কোনো সংখ্যার উপর 0 থাকবে না কেন ওটা 1, ওটা হবে 1। যদি আমরা 100 এর উপর 0 দেই, এর মান হচ্ছে 1, এর মান হচ্ছে 1। তাহলে আমরা যদি y এর উপর 0, তার মানে এর মানটা হচ্ছে 1, এর মানটা 1, 1 এর সাথে 4 গুণন করলে 4, তাহলে এখানে ধ্রুবপদ হচ্ছে 4, জি অফ y এর ধ্রুবপদ 4। তাহলে এখানে কি বলছে, অনুপাত, তাহলে আগে আমাদের দেখতে হবে কোনটা আগে আছে, তাহলে এখানে আছে আগে মাত্রাটা, তাহলে আমাদের আগে মাত্রা লিখতে হবে, অতএব লিখি জি অফ ওয়াই এর মাত্রা ও ধ্রুবপদের অনুপাত। এখানে আগে মাত্রার কথা বলছে, তাহলে আমাদের মাত্রা হচ্ছে 3, অনুপাত, অনুপাত মানে ভাগ, বা তোমরা এইভাবে লিখতে পারো, আগে মাত্রা বলছে 3 অনুপাত 4, বহুপদ ধ্রুবপদ হচ্ছে 4, এটাই তোমাদের উত্তর। তাহলে এর পরের নিয়মে আসা যাক। পরের নিয়ম হচ্ছে E of PQR equal P plus Q plus R into PQ plus QR plus RP। তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে A of PQR চক্রক্রমিক এবং সমমাত্রিক রাশি কি না? চক্রক্রমিক ও সমমাত্রিক রাশি, তোমাদের কিন্তু চক্রক্রমিক এবং সমমাত্রিক রাশি চিনতে লাগে, চক্রক্রমিক এবং সমমাত্রিক রাশির সংজ্ঞাটা জানতে হবে। তাহলে আমরা আগে রাশিটা তুলে নেই, A of PQR equal P plus Q plus R into PQ plus QR plus RP। চক্রক্রমিক হতে হলে P এর প্রথম চলকের জায়গায় দ্বিতীয় চলক, দ্বিতীয় চলকের স্থানে তৃতীয় চলক, তৃতীয় প্রথম চলকের স্থানে দ্বিতীয় চলক, প্রথম চলকের স্থানে দ্বিতীয় চলক, দ্বিতীয় চলকের স্থানে তৃতীয় চলক এবং তৃতীয় চলকের স্থানে প্রথম চলক। যদি এইভাবে উলট পালট করে যদি এখানে কোনো পরিবর্তন না আসে, তাহলে আমরা বুঝবো যে এটা চক্রক্রমিক। তাহলে আগে আমরা চক্রক্রমিকটা দেখে নিই, যেটা চক্রক্রমিক কি না।
তাহলে আমরা লিখতে পারি এফ পি কিউ আর চক্রক্রমিক হবে হবে যদি পি অফ এ অফ কিউ আর পি ইকুয়াল এ অফ পি কিউ আর হয়। তাহলে আমাদের এখানে তো এই মানটা দেওয়া আছে, আমাদের এটা বের করতে হবে। যদি এটা আর এটার ইয়েটা সমান থাকে তাহলে এখানে তাহলে এটা চক্রক্রমিক রাশি হবে। আমরা এখানে পি অফ কিউ আর পি মানটা বের করে, তাহলে এখানে আছে পি প্লাস কিউ প্লাস আর। তাহলে এখানে পি এর জায়গায় হচ্ছে কিউ কিউ আর হচ্ছে কিউ এর জায়গায় আর আর এর জায়গায় পি, তারপর পি এর জায়গায় কিউ কিউ এর জায়গায় আর প্লাস কিউ এর জায়গায় আর এর জায়গায় পি প্লাস আর এর জায়গায় পি পি এর জায়গায় কিউ। তাহলে দেখো কোনো পরিবর্তন হয়নি, তাহলে অতএব এফ পি কিউ আর একটি চক্রক্রমিক রাশি। এরপর আমাদের বের করতে হবে সমমাত্রিক রাশি। এরপর আমরা দেখি সমমাত্রিক রাশি বের করে দেখি। সমমাত্রিক বলতে প্রতিটি পদের মাত্রা সমান হতে হবে। সমমাত্রিক রাশি কিনা, তাহলে রাশিটি হচ্ছে পি কিউ আর পি প্লাস কিউ প্লাস আর ইন্টু পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি। আমাদের কিন্তু এখানে গুণন করে দেখাবার সময় নেই, কারণ এটা হচ্ছে কয়ের জন্য, আমাদের অত সময় পাবো না কিন্তু। সেজন্য আমরা এখানে বুঝে নিতে হবে যে এটা সমমাত্রিক কিনা, কারণ এটা দ্বারা এটাকে গুণন হবে, আবার এটাকে গুণ আবার ওই সেম ওটা, তাহলে প্রতিটি পদের মাত্রায় কিন্তু তোমাদের 3 আসবে। প্রতিটি পদের মাত্রায় প্রতিটি পদের মাত্রায় তোমাদের 3 আসবে, তাহলে এটা বুঝতে পারতে পি কিউ আর সমমাত্রিক, অর্থাৎ পি কিউ আর সমমাত্রিক। সমমাত্রিক এটা তোমরা বাসায় এটা তোমরা গুণন করে নিবা, দেখবা যে ঠিক আছে কি না। গুণন করে দেখবা যে প্রতিটি পদের মাত্রায় তোমাদের 3 এসেছে, তাহলে প্রতিটি পদের মাত্রায় যেহেতু সমান, তাহলে অতএব এ অফ পি কিউ আর একটি সমমাত্রিক রাশি। এর পরের নিয়মে আসা যাক। পরের নিয়মটা হচ্ছে f of x equal 4x to the cube 4x cube minus 4x square minus 9x plus 9 ফাংশনের জন্য f of -1 এবং f of 2 কত হবে। অর্থাৎ এখানে x এর জায়গায় একবার -1 এর মান বের করতে হবে, আবার x এর জায়গায় আবার 2 বসে f of 2 এর মান বের করতে হবে। তাহলে আমরা f of x টা আগে লিখে নিই। f of x equal 4x cube minus 4x square minus 9x plus 9। তাহলে অতএব f of -1 4 minus 1 cube minus 4 square minus 9 minus 1 plus 9। তাহলে -1 এর উপর 3 -1 এর সাথে 4 গুণন -4, তাহলে -4 এখানেও হবে, কারণ 1 এর উপর স্কয়ার প্লাস 1 আচ্ছা -4 গুণন করলে -4 মাইনাস মাইনাস প্লাস প্লাস 9 প্লাস 9 -8 প্লাস 18 প্লাস 10। এটার f অফ -1 এর মান হচ্ছে 10। এখন আমরা বের করব f অফ 2। f of 2 4 2 উপর কিউব -4 2 উপর স্কয়ার -9 গুণন 2 প্লাস 9, তাহলে 4 গুণন 8 মাইনাস
4 গুণন 4 মাইনাস 18 প্লাস 9, 4 8 32, 32 মাইনাস 16 মাইনাস 18 প্লাস 9, তাহলে কত হচ্ছে 32 9 41 41 মাইনাস 6 8 4 2 3 34, তাহলে বিয়োগ করলে হবে 7, তাহলে f(2) এইরকমও তোমাদের আসবে, এটা সিকিউ বা কয়ের জন্য আসবে। এর পরের নিয়মটা যাওয়া যাক। এর পরের নিয়ম হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। তোমাদের কিন্তু এটাও 100%। উৎপাদকের বিশ্লেষণ কিন্তু কয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। উৎপাদকের বিশ্লেষণ, আমরা উৎপাদকের বিশ্লেষণ করি 2x³ প্লাস 3x² মাইনাস 11x মাইনাস 6। তাহলে এখানে আমাদের উৎপাদক, আমরা গ্যাপ উৎপাদক করবো, অর্থাৎ ফাঁকা দিয়ে আমরা এমন একটি সংখ্যা বসাবো যাতে এগুলো যোগ বিয়োগ করে x এর মানে এমন একটা মান বসাবো যাতে শূন্য আসে যোগ বিয়োগ করে। তাহলে আমরা যদি f(2) ধরি, তাহলে আমরা যদি x এর মানটা 2 ধরি, তাহলে দেখা যাক কত আসে। কিউব প্লাস 3 গুণন 2² মাইনাস 11 গুণন 2 মাইনাস 6, এখানে হচ্ছে 16 প্লাস 12 মাইনাস 22 মাইনাস 6, এখানে হচ্ছে 28, এখানে হচ্ছে 28, তাহলে 0। তাহলে এখানে 2 ধরলে, x এর মান 2 ধরলে 0 আসে, তাহলে উৎপাদকটা হবে, এখানে যেহেতু প্লাস ধরছে তাহলে উৎপাদকটা হবে মাইনাস x মাইনাস 2 উৎপাদক। তাহলে এখানে 3 আছে, তাহলে আমরা x মাইনাস 2 তিনবার লিখবো, x মাইনাস 2 x মাইনাস 2। এখানে আমাদের প্রথমটা মিলাতে হবে, তাহলে আমরা এখানে কি গুণন করলে প্রথমটা মিলবে। এখানে 2x² দেই, তাহলে 2x³ আসে, 2x³। পরেরটা আসে হচ্ছে মাইনাস 4x²। এখন আমরা কি গুণন করলে 3x² হবে, 3x² হবে, তাহলে আমাদের এখানে যদি 7 প্লাস 7x দেই, তাহলে প্লাস 7x², তাহলে এখানে বিয়োগ করলে 3 হয়ে যায়। আর পরেরটা আসে মাইনাস 14x, তাহলে আমরা এখানে কত বিয়োগ করলে 11x হবে, প্লাস 3, তাহলে প্লাস 3x মাইনাস 6। তাহলে এখানে হচ্ছে কমন যায়, হচ্ছে প্রতিটাতে x মাইনাস 2 আছে, তাহলে x মাইনাস 2 কমন যায়, থাকে 2x² প্লাস 7x প্লাস 3। তাহলে এখানে হবে x মাইনাস 2, এখানে আমরা এইভাবে লিখতে পারি 2x² প্লাস 6x মাইনাস প্লাস x প্লাস 3। এরপর x মাইনাস 2, এখানে আমাদের কমন যাবে হচ্ছে, আমরা দুটো করে কমন নেব, এখানে কমন যাবে হচ্ছে x 2x কমন গেলে থাকে হচ্ছে x প্লাস 3, আর এখানে পরেরটাতে থাকে x আর 3 মধ্যে কমন যায় 1, না 1 কমন নেই, 1 x প্লাস 3। তাহলে আমাদের এখানে দুটাতে আছে x প্লাস 3, তাহলে আমাদের x প্লাস 3 কমন যায়, 2x প্লাস 1 থাকে, 2x প্লাস 1। এটা হচ্ছে তোমাদের উৎপাদক বিশ্লেষণ। তোমাদের কিন্তু উৎপাদক বিশ্লেষণ খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক, এটা কিন্তু ক এবং এসকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর পরের নিয়মে আসে, এটাই তোমাদের লাস্ট নিয়ম, এই এসকিউ এবং সিকিউ এর। ইনশাআল্লাহ এগুলোর মধ্যে তোমরা কমন পাবা। কিউ অফ এক্স বাই পি অফ এক্স, ভাগফলটির মাত্রা নির্ণয় করো। তাহলে এখানে পি অফ এক্স এর মানটা দেওয়া আছে, উৎপাদক ইয়েটা দেওয়া আছে, রাশিটা, আবার এখানে কিউ অফ এক্স এর রাশিটা দেওয়া আছে। তাহলে পি অফ এক্স 18x³ প্লাস bx² মাইনাস এক্স মাইনাস 2। তাহলে আমরা ভাগফলের মাত্রা, এই পদটির মাত্রা কি, আমাদের আগেই বলছি যে 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 পদটির ইয়া থাকবে তোমাদের, মানে গরিষ্ঠ মাত্রা থাকবে, সেটা মানে সবচেয়ে বড় মাত্রা,
বড় ঘাত ঘাত থাকবে, সেটা হচ্ছে তোমাদের বহুপদীর মাত্রা হবে। এখানে সর্বোচ্চ হচ্ছে 3, তাহলে পি অফ এক্স এর মাত্রা, পি অফ এক্স এর মাত্রা মাত্রা হচ্ছে 3, কিউ অফ এক্স 4x to the 4 plus 12x cube plus 7x square minus 3x minus 2, এই পদের সর্বোচ্চ ঘাত হচ্ছে 4, তাহলে কিউ অফ এক্স এর মাত্রা মাত্রা হচ্ছে 4। তাহলে মাত্রা নির্ণয় করো, ভাগফলটির মাত্রা, তাহলে কিউ অফ এক্স বাই পি অফ এক্স, এখানে কিউ অফ এক্স এর মাত্রা হচ্ছে 3, আর ও সরি, কিউ অফ এক্স এর মাত্রা হচ্ছে 4, পি অফ এক্স এর মাত্রা হচ্ছে 4 আর পি অফ এক্স এর মাত্রা হচ্ছে 3, 4/3, উত্তর হচ্ছে 4/3।